হ্যালো ভিউয়ার্স, শীতকালের ফুলকপির মতো তো এখন আর ফুলকপির অত টেস্ট নেই। তা এখন ফুলকপি একটু অন্যরকম করে রান্না না করলে ভালো লাগে না। তো আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা নিরামিষ ফুলকপির রসা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছানা ফুলকপি। আমি ছানার দিয়ে করেছি, তোমরা চাইলে পনিরটাকেও ক্রাশ করে নিয়ে করতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এবং এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যায়। দারুণ রেসিপি, চলো শুরু করি। তার জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে এরকম কেটে রেখেছি, তার ফুলগুলোকে দুটো মাঝারি সাইজের আলুকে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর ছোট এক বাটি আমি কড়াইশুঁটি নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি একটা বড় টমেটোকে এরকম টুকরো করে কেটেছি, ছোটো ছোটো টুকরো করে। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। আর ওইদিকে আমি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, কাঁচা লঙ্কা এগুলো রেখেছি। আর 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু রেখেছি। আর 1 বাটি মতো আমি ছানা রেখেছি। ছানাটা হচ্ছে তোমার 500 গ্রাম দুধের আমি ছানা করে নিয়েছি। তোমরা চাইলে ওরকম 100 গ্রাম মতো ছানা পনির ইউজ করতে পারো ক্রাশ করে। আর আমি কিছুটা কসুরি মেথি রেখেছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দরভাবে তেলের মধ্যে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, বেশ গায়ে রং ধরা অবধি। তবে খুব কড়া করে ভাজতে হবে না, হালকা রং ধরলেই কিন্তু ফুলকপিগুলোকে তুলে নিতে হবে, কারণ ফুলকপিগুলো সব মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু সাঁতলাতে হবে। এইবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে ওরকম একটু রং ধরা অবধি ভেজে নেব। দেখো হালকা রং এসে গেছে, আলুগুলোকেও আমি তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে আমি বড় 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যেই গলে যাবে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছি, সাদা জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আমি দেব। আমি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারচিনি নিয়েছি গরম মশলায়। সব গরম মশলা সব কিছু দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভাজা ভাজা হলে তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা কষাবো, যাতে ধরে না যায়। এবার একটু কষিয়ে নিয়ে তার মধ্যে যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি আদা বাটাটা যেটা রেখেছি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি মিলিয়ে নিচ্ছি সমস্ত মশলা, বেশ কাঁচা গন্ধ চলে যাবে আদা কাঁচা লঙ্কার, তখন আমি বেশ বড় 1 চামচ নুন দিয়ে দিলাম, একটু সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা আবার আমি কষাবো। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না তেল বেরোবে। কষাতে কষাতে আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো যাতে মশলার সাথে কষতে কষতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে আলুর সঙ্গে কষাবো, বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে এরকম আমি কষিয়ে নিতে হবে। আমি দেখো সেভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা কড়াইশুঁটি ইউজ করেছি তাই এখন দিয়ে দিলাম। তোমরা যদি ফ্রোজেন ইউজ করো লাস্টের দিকে দেবে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট রাখলাম। দেখো 2 মিনিট কষানোর পরে আমার বেশ সুন্দর তেল ছেড়ে গেছে। আমি একবার একটু মিলিয়ে নিচ্ছি, সমস্ত কিছু বেশ সুন্দর করে মিলিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি যে পোস্ত আর কাজুটা রেখেছিলাম সেটা একটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়েও একটু কিন্তু জল দিয়ে সমস্ত মশলা সুন্দর করে কিন্তু কষাবো। দিয়ে কষিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব এর মধ্যে, বেশ সুন্দর করে বেশ ফুলকপিগুলো মিশে যাবে। এবার আমি কিন্তু হলুদ দিইনি, এবার আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো। হলুদটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। হলুদটা ভালো করে মিশে গেলে, কপির মধ্যে সমস্ত মশলা মিশে গেলে এবার আমি 1 চামচ বড় 1 চামচ চিনি দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম এগুলো হাফ করে ভেঙে দিয়ে দিলাম। সমস্ত কিছু মোটামুটি আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি সব মিশিয়ে নিয়ে এবার আমি বড় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, আলু ফুলকপিটা যাতে ভালো করে ডুবে যায়। দেখো সুন্দরভাবে আমি জলের মধ্যে সব কিছু ডুবিয়ে দিচ্ছি, দিয়ে মিলিয়ে নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম রেখে আমি 5 মিনিট মতো হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, সুন্দরভাবে আমার সমস্ত মশলা মিশে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার আমি যে কসুরি মেথিটা রেখেছিলাম হাত দিয়ে ক্রাশ করে ওপরে দিয়ে দিলাম।
একটু সেটাও মিশিয়ে নিলাম আমি ঝোলের মধ্যে। মিশিয়ে নিয়ে এইবার যে ছানাটা আমি রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ছানাটাকেও আমি কিন্তু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে সুন্দরভাবে মিশে গেলে এবার আমি আবার কিন্তু ঢাকা দিয়ে 2 মিনিট আমি হতে দেবো, গ্যাস একদম সিম করে, যাতে ছানা মশলা সব একসাথে সুন্দরভাবে মিলে যায়। 2 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, আমার কিন্তু এই ফুলকপির রসা ছানা দিয়ে একদম মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আমি ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ফুলকপির রসা ছানা দিয়ে একদম রেডি। আমি একটা গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি, আমার এই তরকারি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি আজকে এটা পোলাওয়ের সাথে সার্ভ করব। তোমরা ফ্রাইড রাইস, ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারো, দুর্দান্ত টেস্ট হয়। একবার এভাবে করে খেয়ে দেখো। রান্নাটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, আবার নতুন রান্না নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, টাটা।